नमस्कार बंधुरा आमी एসেছি আমার একটা ছোট ব্লগ নিয়ে। তো আজকে সানডে, তো সানডে আমি সকালে খুবই ব্যস্ত থাকি, কারণ মেয়েকে পড়তে নিয়ে যেতে হয়, সেজন্য অনেকটা দূরে, তো অনেক সকাল সকাল উঠতে হয়। তো অনেক সকাল সকাল উঠেই আমি ভাবলাম একটু মটর ভেজানো ছিল, তার সঙ্গে কাবলি চানা একটা ছিল, সেগুলোও দিয়ে দিয়েছিলাম, ভেজানো ছিল। তো সেটু ঘুগনি বানাবো। তো ঘুগনিটা বানিয়ে রেখে মেয়েকে নিয়ে যাব, সে এসে রুটি বানিয়ে সবাই ব্রেকফাস্ট করব। 9:30টার মধ্যেই চলে আসব। তো সকালে তো খুব তাড়াহুড়ো করে সব মশলাগুলো করে নিলাম। এমনি কিছু মশলা করা ছিল, তো এগুলো করে নিলাম। আর ওদিকে রান্না করতে করতে মেয়েদেরকে একটু দেখে নিলাম, নাহলে তো পড়তে যাওয়ার সময় অসুবিধা হয়ে যাবে। উঠে তোকে রেডি হতে হবে। সকালে এই শীতের সকালটা না উঠতে ইচ্ছা করে না, আমাদের বড়দেরই উঠতে ইচ্ছা করে না, ও তো ছোট। তো সকালে অনেকবারই ডাকতে হয়, এমনি স্কুলে যাওয়ার দিনে ডাকতে হয় না বেশি, একবার দুবার ডাকলে ঠিক টাইমলি উঠে স্নান করে নেয়। পড়তে যাওয়ার দিন বলে একটা দিন ঘুমায়, তাও সেই সকালবেলা উঠে অত দূরে পড়তে যাওয়া, তো উঠে পড়ে। তো সব মশলা কষিয়ে নিয়ে, আর এদিকে একটু আগের দিনে চিকেন রাখা ছিল। চিকেন বলতে চিকেনের যে চর্বি অংশযুক্ত অংশটা, সেটা রান্না করলে এরা খুব একটা খায় না। তো আমি ভাবলাম এটা দিয়েই একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে এটা দিয়ে একটু ঘুগনিটা বানিয়ে নেবো, টেস্টিও হবে বেশ। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে, বেশি কিছু মশলা দিইনি, একটু আদা বাটা, একটু রসুন বাটা, জিরে ধনে বাটা, আর টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই আর হলুদ তো ভাল লাগছে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। ছোটো মেয়ে বলে, মা তরকারিটা, ছোটো মেয়ে কেন বড় মেয়েও তো বেশি ভালোবাসে, ও তো তরকারিটা একটু লাল লাল রং ভালো লাগে, ওদের দেখতে ভালো লাগে, ওদের ইচ্ছা হয় খেতে। যাই হোক, তো করলাম। তার মাঝখানে ওদেরকে আবার অত সকালে তো কিছু খাবে না, তো একটু ওদের হেলথ ড্রিঙ্কস বানিয়ে দিয়েছিলাম, আর আমরাও একটু চা বানিয়ে নিয়েছিলাম। আমরা চাটা চিনি খাই না, তো আবার মিষ্টি মিষ্টি না হলে একটু ভালো লাগে না, সেই জন্য একটু গুড় দিয়ে চা বানিয়েছিলাম আজকে। আমার আরেকটি শর্টসে আমি পোস্ট করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন, গুড় দিয়ে চা বানিয়েছিলাম। যাই হোক, ভালো লেগেছিল। এখন এই সময় শীতের সময় তো গুড়টা ভালোই পাওয়া যায়, নলেন গুড়, বেশ চায়ের স্মেলটা খুব সুন্দর হয়েছিল। তো মাংসটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে, চিকেন ওরা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে মটরগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে তো মেয়েকে ওদিকে তাড়াতাড়ি বললাম রেডি হয়ে নে, পড়তে নিয়ে যাব। তো ও উঠে একটু চোখ কষলাতে কষলাতে ওঠে ঠিকই, কিন্তু রেডিটাও তাড়াতাড়ি হয়ে নেয়, কোনো অসুবিধা করে না। তো ঘুগনি তো হয়েই গেল। বাড়ি এসে দেখি আবার সবার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে আটা মেখে রেখে গিয়েছিলাম, এসে রুটি করে সবাই মিলে খেতে বসে গেছি, কিন্তু কেউ খাওয়ার ভিডিওটা দেখাতে চায় না। সেই জন্য আমি বললাম তাহলে আমিই খাচ্ছি, তোরা ভিডিও কর বলে রুটিটা সেঁকে নিলাম। আর আমার মেয়ে আবার, দুটোই মেয়ে, বাইরের রুটি খেতে চায় না, বলে ঘরের রুটিটা বেশ ভালো সেঁকা হয়, বাইরের রুটিটা একটু কেমন লাগে, কে জানি না ওদের কেমন লাগে, আমার তো ভালোই লাগে। তো খেয়ে ভালোই লাগলো সবার। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকে, আবার নতুন ভিডিওর জন্য একটু তোমরা অপেক্ষা করো। আর তোমরা যে দেখো এতজন, আমার খুব ভালো লাগে, তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো, এইভাবে আমাকে ভরসা জুগিয়ে দিয়ে যেও। তো এই পর্যন্ত বন্ধুরা, বাই বাই, আবার দেখা হবে।